হ্যাঁ, তোকে ছাড়বো না সুপারম্যান। তুই আমার শহরেতে আমার নামেই কলঙ্ক ছড়াচ্ছিস। দাঁড়া, তোকে মেরে হাগিয়ে দেবো, সব আমি ফাটিয়ে দেবো, মেরে তোর তক্তা বানিয়ে দেবো। দাঁড়া না, আমি তোর কাছে যাচ্ছি এক্ষুনি। দাঁড়া কাকা, দাঁড়াও, তোমার গাড়িটা আমি দরকার আছে। আজ আমি এক গুরুত্বপূর্ণ কাজ করতে যাবো কাকা, তুমি নামো তোমার গাড়ি থেকে। আরে আমার গাড়ি নিয়ে যাস না, যা, আমি হাত মারা হয়ে গেলাম রে। তুমি আদমারাই হও আর যাই হও, তোমাকে আমি চিনিনি। আমি তোমার গাড়িটা নিয়ে শুধু যাবো, কাজটা করবো, তোমার গাড়ির হাল খারাপ করে দিয়ে চলে যাবো। আর আমার সামনে কেউ যদি আসে তাদেরকে মেরে হালুয়া টাইট করে দেবো। এই গাড়ি সর, তোরা ভাগ এখান থেকে। আর এখন আমি হাল্ক যাচ্ছে, তোরা কি আমার রাস্তা কাট করবি? এমন মারবো না আধা সেদ্ধ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে এখন সুপারম্যানের কাছে যাচ্ছি। আর যে ওকে এমন মারবো না, ও পুরো ভয়েতে প্যান্টে ভিজিয়ে ফেলবে। তো তাড়াতাড়ি করে চলে যায়। এ কি হলো, আমার গাড়িটার সাথে কেন এমন হচ্ছে? কোথায় ওর বাড়িটা? তাড়াতাড়ি করে যাই। ও শালা এমন মারবো, আমার যা রাগ হয়েছে না ওর ওপরে, ওকে মেরে পুরো ক্যাঁথা খেতে দেবো, তক্তা বানিয়ে দেবো মেরে। তক্তা বানিয়ে আর আমার বিছানা তৈরি করে ফেলবো। বিছানা তৈরি করে আর আমি রাত্রিবেলায় শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। এটাই ওর ঘর, গাড়িটা এইখানটা রাখতে হবে, ভিতর দিকটা ঢুকে রাখি। হ্যাঁ, কোথায় গেল শালাকে আজকে এমন মারবো, দাঁড়া। শুধু সুপারম্যানকে একবার দেখতে পাই, ওকে মেরে আজ আধা থেতো করে দেবো। এই সুপারম্যান, এই তো সুপারম্যান, তুই আমার নামে মানুষজনের কাছে কি বলিস না? আমি নাকি খুব খারাপ, আমি নাকি তোর সাথে মারপিটে হেরে যাই, দেবো একদিন আছাড় মেরে, সেদিনকে বুঝতে পারবি। তোর পারমিশনে এই শহরে থাকতে হবে নাকি? তুই কে রে? এখান থেকে ভাগ, এখানে মানুষজন নেই সব, তোর কথা এখানে কেউ এখন শুনে চলে না। ঠিক ওকে একবার ওয়ার্নিং দিচ্ছি, আরেকবার করলে মেরে আধা থেতো করে দেবো। ঠিক আছে রে, যা যা। বন্ধুরা, আমি খুবই রেগে গেছি ওর, কারণ আমি এই গাড়িটাকেও মেরে ফাটিয়ে দেবো। যা গাড়ি হয় যা, এই গাছেতে আটকে রয়ে গেল। এই মানুষটাকে মেরে দেবো, এটা হচ্ছে ওর ভাই। ওই ভাইটাও হচ্ছে খুব বাজে, একে এক ঘুষি মেরে খুলি উড়িয়ে দেবো। ঘুষি মেরে খুলি উড়াবো, বন্দুকের দরকারই পড়বে না খুলি ওড়ানোর জন্য। এই নে আর এক ঘুষি খা। কিন্তু এ কী হচ্ছে, আমার ঘুষি লাগছেই না, যা আমার পায়েতেই উড়ে গেল। হা হা হা, আমি হচ্ছি হাল, করে দেবো সবাইকে মেরে টাল। সরে যা রে নীল গাড়ি, নইলে তোর উড়ে যাবে ছাল। যা ঘুচি খারে নীল গাড়ি। এ কি, আমার সামনে লাল গাড়ি? লাল গাড়ি তো আমি একদমই পছন্দ করি না, কারণ এটা হচ্ছে সুপারম্যানের জামার কালার। যা তুই কাকা এখান থেকে নেবে, আমি তোর গাড়ি নিয়ে চারিদিকে ঘুরবে এখন। তো আমি ঘুরে আর যত লাল গাড়ি থাকবে সব উড়াবো, তারপরে এই গাড়িটাকে লাস্টে উড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হাল্ক, আমি রেগে গেছি। আমি সব গাড়িকে মেরে ফাটিয়ে ফেলবো। আমার রাগ কমছেই না বন্ধুরা, আমি কি করবো বুঝতেই পারছি না। আর হাল্ক যখন রেগে যায় না, তখন সামনে যে আসে সে উড়ে চলে যায়। যেমন দেখতেই পেলে ওই ল্যাম্প পোস্টারটাকে আমি উড়িয়ে দিয়েছি। আর এই যে সবুজ গাড়ি, আমি সবুজ গাড়ি খুবই পছন্দ করি, কারণ সবুজ গাড়ি হচ্ছে আমার গায়ের কালার। আর এই লাল মেরে উড়িয়ে দেবো। যা লাল গাড়ি, তুই এখন হেঁটে যায় এখান থেকে। চল ওই লাল গাড়িটাকে উড়িয়ে দেওয়া যাক ঘাল। এই যা, এই তো ঘুষি খেয়ে উড়ে গেছে। আমি সবুজ পছন্দ করি, আমার সামনে যে সবুজের ওপরে হাত তুলবে তাকে মেরে আধা থেতো করে দেবো। নীলটা আমার হাঁটুতে থেকেই মরে গেল রে, মানে ফেটে গেল গাড়িটা। তাড়াতাড়ি করে এই গাড়িটাকে উড়িয়ে দিই। হ্যাঁ, সরে যা আমার সামনে থেকে, এখন সবুজ গাড়ি আমার পেছনে আসছে, সামনে যে আসবে তাকে উড়িয়ে দেবো। আর এই মেয়েটাকে উড়িয়ে দিই, ব্যাস। হ্যাঁ, সামনে থেকে সরে যা। আবার লাল এসে, লালটাকে তো মেরে মেরে আধা আধা থেতো করেই দেবো। আমার সামনে লাল দেখলে আমি খুবই রেগে যাচ্ছি বন্ধুরা, কারণ এটা হচ্ছে সুপারম্যানের জামার কালার। আমার সুপারম্যানের জামার কালার একদমই পছন্দ না। এই নে ফেটে গেছে, তাড়াতাড়ি সরে যা, সামনে থেকে সবাই সরে যা। সবুজ গাড়ি আমার পেছু পেছু এসছে, ওকে আমি রাস্তা ছেড়ে দেবো। সর সর সর, সবাই সর সর। কই গেল রে সবুজ গাড়ি? আর কেউ নেই নাকি? চালায় নেই, শুধু নীল গাড়ি চালাচ্ছে। ওই তো আরো সবুজ গাড়ি আছে। এই শহরের অন্যান্য গাড়ি আমি সব মেরে ফাটিয়ে দেবো, শুধু সবুজ কালারের গাড়ি থাকবে। এটাই শুধু যথেষ্ট। আমি আমার আগে বাইকটাকে ফোন করে ডেকে নিই। এই তো আমার সবুজ কালার, এই না এটা সবুজ নয় তো, এটা লাল বাইক, একে আমি মেরে উড়িয়ে দেবো। যা ভাগ। দাঁড়াও, আগে আর একটা সবুজ কালারের গাড়িকে ফোন করি। এই তো সবুজ কালারের গাড়িকে ফোন, আয় যা। একটা গাড়িকে মারলাম, দুটো গাড়ি উড়ে ক্যাঁথা কেচে গেল। সবুজ গাড়িটা আমার জ্বলে গেল, আমার খুবই দুঃখ হচ্ছে। আমি আবার সবুজ কালারের বাইক আনি, আর একটা সবুজ কালারের বাইক আনতে হবে। কিন্তু তার আগে যে আমার সামনে রাস্তা দিয়ে লাল গাড়ি নিয়ে যাবে তাকে আমি মেরে উড়িয়ে দেবো। কোথায় গেল লাল গাড়ি? আয় লাল গাড়ি, লাল গাড়ি, লাল গাড়ি, লাল গাড়ি, লাল গাড়ি। ওই তো লাল গাড়ি আসছে, দুদিক দিয়ে দুটো, আগে একে মেরে উড়িয়ে দিই, তারপরে ওই দিকে লাল গাড়িটাকে উড়াবো। আমার পছন্দ সবুজ,
কেউ যদি লাল নিয়ে আসে তাকে মেরে করে দেবো ডাল সরে যা রে লাল। তাড়াতাড়ি এই লাল গাড়িটাকে মেরে বন্ধুরা আমি ফাটিয়ে দিই। আমার একটুকু লাল গাড়ি পছন্দ নয়, আমার শুধু সবুজ কালারের গাড়ি চাই, শুধু সবুজ, অনলি গ্রিন, অনলি গ্রিন। আমি জেড ট্রেনারটাকে আমার ফোন করি, কিন্তু জেড ট্রেনার সবুজ কালারেরই। তো কিন্তু আমি এখন চাপবো না, আরও লাল গাড়ি এলে লাল গাড়িগুলোকে মেরে উড়িয়ে দেবো, তারপরে আমি চাপবো আর চেপে গাড়ি নিয়ে আমি ঘর পালিয়ে যাব। কিন্তু এই গাড়িগুলো আমার এখন চাপতে ইচ্ছা করছে না, কোনো গাড়িতেই আমার চাপতে ইচ্ছা করছে না। আবার সামনের দিকে লাল গাড়ি এলেই আমি দেবো। এই তো আর একটা লাল গাড়ি এসছে রে। এই গাড়িগুলো সব সুপারম্যানের জামার কালার, আমার একটুকু পছন্দ নয় সুপারম্যানকে। সুপারম্যান আমার নামে অনেক কিছু উল্টোপাল্টা কথা বলেছে, হ্যাঁ, আমার খুবই রাগ ধরছে। হ্যাঁ, আমি তোমাদেরকে কী বলবো বন্ধুরা, হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে আর একটা 4 চাকা গাড়িকে ফোন করি। আর এই তো সবুজ কালারের একটা 4 চাকা গাড়ি চলে এসেছে দেখছি। আমি এই 4 চাকা গাড়িটায় তাড়াতাড়ি করে চেপে চলে যাই এখন আমি আমার বাড়ি। হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে আমার আড়াই জায়গায় দাঁড়াতে হবে বন্ধুরা, বুঝলে? কেন বলো তো? কারণ আমি এই পৃথিবীর সবথেকে বড়লোক ব্যক্তি, এবং তার উপরে আমার ঘরে শুধু সবুজ কালারের গাড়ি থাকবে, কোনো অন্য কালারের গাড়ি থাকবে না। ওই জন্য আমি তাড়াতাড়ি করে এখন যেখানে গাড়ি বিক্রি হয় সেই দিকে চলে যাচ্ছি বন্ধুরা। আর এই লাল গাড়িগুলোকে তো আমি সব ফাটিয়ে ফেলবো, আমি লোক দিয়ে সব লাল গাড়িগুলোকে মেরে ধ্বংস করে দেবো। তাড়াতাড়ি করে এখন যাই আমি সবুজ গাড়ি তৈরি করতে দেওয়ার জন্য। এই তো আমি দোকানে চলেই এসেছি রামু কাকার। তো আমি রামু কাকাকে যে গাড়ি তৈরি করতে হলো, রামু কাকা এদিকেই আছে। ও রামু কাকা শুনতে পাচ্ছ? বলছি যে আমার 12 পিস সবুজ কালারের গাড়ি চাই কালকের মধ্যেই, আর 500টা তৈরি করে রাখতে হবে 5 দিনের মধ্যে। ঠিক আছে? শুনতে পেলে কি বললাম? আরে হাল্ক, সব হয়ে যাবে, তুই এখন আসতে পারিস। হ্যাঁ, আমি তাহলে এখন আসি আর তোমাকে কালকে 20 কোটি টাকা দিয়ে যাবো, ঠিক আছে? বন্ধুরা আমি এখন তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই, আমার খুব ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, সকালবেলায় উঠে এই আমার সুপারম্যানের সাথে কথা বলতে যে পুরো আমার মাথাটাই ধরে গেল। কোথায় গেল আমার বাড়ি? আমি আমার বাড়িটাকেও তো দেখতে পাচ্ছি না। এই বাড়ি কোথায় গেলি রে? এই তো আমার সামনেই বাড়ি। আমার বাড়ি থেকে রামু কাকার দোকানটা খুবই কাছে। তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে এখন যে ঘুমিয়ে পড়ি গাড়ি। এই তো আমি আমার ঘর চলে এসেছি বন্ধুরা, গুড নাইট, আমি ঘুমিয়ে পড়ছি এখন। ওহো, আমি হচ্ছি হাল্কের ডন, আর সুপারম্যান কার সাথে কি কথা বলছে সেটা আমি সব সময় নজর রাখি। জানো কাকু, হাল খুবই বাজে হয়ে যাচ্ছে দিন দিন, যাকে তাকে মেরে উড়িয়ে দিচ্ছে, যেখানে সেখানে মেরে লাশ ফেলে দিচ্ছে। তাই নাকি রে? তাড়াতাড়ি যাই, হালকে যে এই খবরটা দিতে হবে। হালকের নামে এত বড় মিথ্যা কথা, আমি হালকের ডন হয়ে হালকে সাহায্য করবো না। দাঁড়া সুপারম্যান, তোর 12টা বাজিয়ে দেবো। বন্ধুরা আমাকে আমার ড্রোন আমাকে সব কথা বলে দিয়েছে। সুপারম্যান আমাকে নিয়ে এরকমভাবে উল্টো পাল্টো কথা বলছে মানুষজনের সাথে। আর এই দেখো ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার আমি সুপারম্যানের কাছে যে কেঁথা কেচে দেবো পুরো। কাকুটার সাথে যে একটু হাঁটাহাঁটি করে নি। কাকু, তো তোমার ফসল কেমন হচ্ছে গো? আমার ফসল যেমনই হোক, তোর সাথে আমি কথা বলবো না। তুই এই শহরে সবথেকে বাজে ছেলে। দাঁড়াও কাকা, তোমাকে মেরে আমি তোমার আদারটা থেতো করেছি, এ নাও ঘুষি খাও। চল কাকা আমাকে বলছে নাকি আমি বাজে, যার তার উল্টো পাল্টা কথা শুনে বলবে। দিদি তোমাকেও এক ঘুষি দিয়ে দিয়ে নাও দিদি। দিদির তো ঘুষিকে মুখ দিয়ে রক্ত রক্ত বেরিয়ে গেছে, নাক ফাঁক দিয়ে রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ, আমাকে হারাতে আমার খুব রাগ হচ্ছে বন্ধুরা, আমি কী করবো বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে এর গাড়িটাকেও মেরে উড়িয়ে দেবো। হ্যাঁ, এই তো মেরে আমি এর গাড়িটাকেও উড়িয়ে দিয়েছি। তাড়াতাড়ি আমি এখন পুলিশ স্টেশনে যাই। কিন্তু এই মহিলাটা কেন পুলিশ স্টেশনে যাচ্ছে? হ্যাঁ দিদি, তুমি কেন পুলিশ স্টেশনে যাচ্ছ? আবার আমি বাজে ছেলেদের সাথে কথা বলি না। আমি বাজে ছেলে? দাঁড়াও, তোমাকে মেয়ের এক ঘুষিতে ক্যাঁথা কেচে দেবো, পুলিশও কিছু বলতে পারবে না। হ্যাঁ, আমি বাজে ছেলে, সবাইকে আজকে মেরে আঘাত করবো। আর এই পুলিশ স্টেশনের ভিতরে এই মহিলাটা কেন? পুলিশ কাকু সবাই আমার নামে উল্টো পাল্টা বলছে, তুমি শুনতে পাচ্ছ না? তোমাকে মেরে পুরো ক্যাঁথা কেচে দেবো, জানো পুলিশ কাকু? তুমি বলতে পারছো না আমি কতটা ভালো? হ্যাঁ, তুমি বলবে না? না, তুমি আমাকে বাজে বলছো। আমার খুব দুঃখ হচ্ছে কাকু, তোমরা আমায় বলো না, আমি কিন্তু সবাইকে মেরে ক্যাঁথা কেচে দেবো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে আগে সুপারম্যানের কাছে যাই। পুলিশ স্টেশন থেকে বাইরে চলে এসেছে, একজনের গাড়ি ছিনতাই করে এবার আমি সুপারম্যানকে মারতে যাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তাড়াতাড়ি করে এখন আমি সুপারম্যানকে মারতে চলে যাই। সুপারম্যান এই মাঠেতেই থাকবে, কারণ সকালবেলা না, ওই কারণে। আর এই দেখো সকাল শেষ হয়ে গেছে, কিন্তু এ কী হলো, আমার সাথে হাতটা গাড়িটা আটকে গেল। যা, গাড়িটা কোথায় ছিটকে চলে গেল। সুপারম্যান তুই কোথায় গেলি রে? তোকে মেরে ক্যাঁথা কেটে দেবো। এই তো সুপারম্যান। কিরে হাল, তোকে তো লোক দেখলে এখন ছিচি করছে।
তুই আমার নামে লোককে কি বলেছিস? তোকে মেরে উড়িয়ে দেবো কিন্তু। তোকে আমি বারণ করছি। তোকে আমি দুবার ওয়ার্নিং দিলাম, যা ঘুষি খা, ঘুষি খা, ঘুষি খেয়ে মরে যা তুই। আমায় হাল্ক মেরে উড়িয়ে দিল, আমায় বাঁচাও বাঁচাও বাঁচাও। বন্ধুরা সুপারম্যানকে মেরে গাঁথা কাচিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।